সামনের দিকে যাই বাজান। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নেছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝা বড় দেয়, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল, সিংহাসন ফাঁকা হয়ে গেল। ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়ামন, দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, অনেক আগে আপনাকে চেনা জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফেরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো আপত্তি আছে? নেতারা ডেকে বলে, আমাদের কোনো আপত্তি নাই, জনগণ সমর্থন দিয়েছে, আপনি নেতা, কোনো সমস্যা নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসে ঠেস থেকে রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায়, চোখে আর আরামের ঘুম আসে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। অনেক মানুষ দেখবেন বাজানে 4টা ঘুমের ট্যাবলেট খায়, কোটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা বড় বড় হাইব্রিড নেতা 4টা ট্যাবলেট খায়, ঘুমায়। এরপরে রাত 2টার দিকে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে নাকি মারার জন্য। কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ, জুলুমের গন্ধ, মানুষ মারার গন্ধ, মানুষকে প্রতারণা ধোঁকা দেওয়ার গন্ধ। কথা বলেন না কেন? ওই বিল্ডিং কি আমনে দাঁড়াইছে? রাগ করতেছেন আপনারা? এ বাজান গো আমার, লম্বা করব না। ধনী মানুষ টাকাও আছে, সম্পদও আছে, দামি বিছানা আছে, দামি খাট আছে, কিন্তু ঘুমটা নাই। আর গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আলু ভর্তা দিয়ে, ডাল ভাজি দিয়ে, সবজি দিয়ে ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, কি আরামের ঘুম। কথা বলেন না কেন? আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক, বউ আলাদা খাটে, স্বামী আলাদা খাটে, ইয়া তো ধনী হয়ে গেছে, এখন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসাই নাই। আছে না না এরকম পরিবার? ওই দিকে আর যাচ্ছি না বাজান, সামনে গেলে মহিলাদের ওয়াজ করব, চলেন না যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ফিরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফি, কারণটা কি? দবিরা এবার দেখে বলেন, এত অপেক্ষা করেন, একটু আমাকে সময় দেন। দবিরা সময় নিয়ে বাক্য গবেষণা করে বলেন, নেতা যদিও ছিলেন ভবঘুরে জবক্তর মোজারে খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে রবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখবেন, যারা খানকা বসাইয়া জিকির করতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায়, দেখেন না? কয় পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? লালন শাহ মাজারে দেখলেন না, মহিলারা গাজার কলকিতে টান মেরে খাইয়া বলতেছে, আমি বিমানে উঠতেছি। প্রকাশ্যে জনগণের সামনে মাজার গুলোতে গাঁজা খাওয়া হয়, মাজারে গাঁজার কলকিতে এত ধোঁয়া ছাড়ে বাজার, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন না কেন? ভণ্ডগুলো ভণ্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? ভণ্ডামি পাইছেন, জায়গা পান না। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি। কথা বলেন ঠিক কিনা? এরকম শাহজালালের মতো পীর দরকার আছে না নাই? আল্লাহ বলা ভালো জিনিস, ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে গাঁজাখোর ভণ্ড, লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা, যেখানে শয়তান আছে সেখানে। কথা বোঝা গেল? কোন ভণ্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ, কোন ভণ্ডের কাছে যাবেন না।
পীর সাহেব নাই, মানুষ আছে কিনা তাও সন্দেহ। কবর মাজার বানায় রাখছে, লেখা রাখছে তাকলিশ আর রহমতুল্লাহ আলাই। ওপরে লেখা মাহবুব সোবান, ভারতের কামান, জামানার জামান, আছে না নাই? এক এক পীরের নাম, আল্লাহ হেদায়েত দান করে। ভণ্ড পীরের রস বেশি করবো না, কষ্ট হচ্ছে আপনাদের? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন পীর আছে মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, দুই হাত বাড়ায় বলে মা আয়। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ ওয়ালা আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেবের বুকের ভিতরে ঢুকে গেছে, আর পীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায় চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। হ্যাঁ মা বোনেরা শুনে যান, আপনার পীর আপনার স্বামী, কথা বলে প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা বলেন, জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না, পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদনা কেনে না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়, পাগল দেখছেন? মা বাবার খবর নেয় না, পীরের বাবার খবরের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না। আচ্ছা উনি যদি আল্লাহওয়ালা হয়, ভালো আছে, তো গরু ছাগল দিয়ে কি করবে? এলাকায় কত গরিব মেয়ে বিয়ে হয় না, দেন না, গরুটা জবাই করে মেহমানদারি করা দেন, আল্লাহ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চারা, একটা ছাগল মাদ্রাসায় দেন, ওরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আর সের মালিক আল্লাহ খুশি হবে। আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়ে, হ্যাঁ রাত ভর্তি করে নিয়ে যায়, মাইক বাজারে গান গায়, দেখেননি? যা, কত কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের? কোন মাজারে টাকা পয়সা দান করবেন না, কথা বলে না। হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেই জায়গায় আপনি দান করতে পারেন। শুধু মাজার এমন জায়গায় 1 টাকা দেবেন, কথা আপনার যা বলতেছে আপনি তাই করবেন। মাজারে কেন টাকা দিচ্ছেন? উনি আল্লাহ ওয়ালা না, ভালো আছে না, টাকা দিয়ে কি করবে? আঙ্গুল কিনে খাবে? আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন? এতিম অসহায় প্রতিবন্ধী হাত পাতে 5 টাকা দিতে পারেন না, আর মাজারের দান বক্স থেকে 1000 টাকা 500 টাকা কেমনে ঢুকান? টাকা যেটা মানুষের দরকার না মরা মানুষের? যেটা মানুষ কান দিচ্ছে হাত পাতে, আপনি সেখানে দেন না। আর মাজারে পীর সাহেব একবারও ডাকলো না, এই মুসলিম টাকা দে, চাইছে ওই জায়গায় কেন টাকা দিলেন? বলেন কেন দিলেন? কিসের বরকতের আশা? সন্তান হয় না, 56টা দরবারে ছাগল মানত করে, এই মাজারে ছাগল দিলে সন্তান হবে, পাইছেন কোথায়? কথা কয় না, কথা খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। আরে ভাই আমাদেরকে দেন, মাদ্রাসায় দেন, কথা কয় না। দেওয়ার লোক খুঁজে পান না, যেটা মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে, ওই জায়গা দেয় না, ওই মরা পীর সাহেবরা দিয়ে এসেছে। ওই পীর আছে না, কলার গাছ আছে, আসলে কোন মাজার কিনা আপনি জানেন? অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া ভণ্ডামি শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমি। অনেক মাজার মুজারিরা বিরক্ত হয়েছে, অনেকে ফোন দিয়ে হুমকি দিছে, তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মরার আগে জমান বন্ধ হয়েছে। চিন্তা করছেন? ফরিদপুরে সালতা থানা আটরশি আছে না, আগে যাইতে পারি না, আমার সেই হুমকি দিত, এই থানা এসে তোর হাত পা কেটে নেব। এই গত 29 তারিখে ওই জায়গায় বয়ান করে আসছে, কই হাত পা কাটার লোক বলে খুঁজে পাইনি। কারণ ওই যে ওদের দেখে নিয়ে আমি একটু সাইজ করছিলাম, খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না। হক্কানি আল্লাহ আল্লাহ ভালো, সেখানে আপনি যাবেন, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা নারী পুরুষ একত্রে জেগে। আরে ভাই, মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকবে, কিসের জিকির? জিকিরের কথা মনে থাকবে। আল্লাহ হেদায়েত দান করে। ওই জন্য তো ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পর্দা, শুনছেন না? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা।
মনের আলো বড় হলো, বাইরের আলো নিবা ভালো। রাত 12টা শেষ, বাতি নিবেছে, এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝে নেন। আল্লাহ হেদায়েত দান করে। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আজও পৃথিবীর জমিনে যারা মাজার নিয়ে বসে আছে, খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলেন ঠিক কি না? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। হামানকে দেখে বলে, এ তাকো হামান, এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লর, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। দেখে বলে, হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা বলল, একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এমন কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে, নেতা 3টা বর্ণনা পাওয়া যায় বাজান। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরা ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার মায়ের মুখ খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা পছন্দ জিততে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন রাগান্বিত হয়, বলে, এ সেনাবাহিনীর দল, এতগুলো মারলি, আসলটাই মারতে পারলি না। এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, যেখানে মুসারে পাইবা দরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো। যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, তার নাম মারিয়ম, দেখে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে এই দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে ঘর বাইরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে কাঁদেন, আর মনে মনে ভাবেন সন্তান বুঝি আগুনে পড়ে কয়লা হয়ে গেছে। কাছে যায় তাকায় দেখেন, না না, মুসা নবী আগুনে পড়ে নাই, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি। সন্তানটাকে কোলের মধ্যে নেবেন, কে যেন তাই আওয়াজ দেয়, বলে, মুসার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা তাই কে বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, ও মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি, তাই নাকি? বলে, হ্যাঁ। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুকে আমার প্রয়োজন। মিস্ত্রি ডেকে বলে, মা কিছু যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য
পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ায় ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে। কথা কয় বউকে পর্দা করাইয়া নিয়ে যাবেন। আমি কি বলছি কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। কথা কয় না কেন? কিছু পোলাপান আছে বউ সুন্দরী, মাথা কাজ করে না, কক্সবাজারে নিয়ে যায় ঘোড়ার উপরে তুলে সেলফি তোলে, সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে, সেলফি তোলে। বিকেল বেলা আইডিতে পোস্ট করে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য, ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানা। এর চাইতে মূর্খ বেয়াদব সমাজ আর কেউ আছে নাকি? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এর রুচিতে সমস্যা। কথা বলে, এই বউ হলো পার্সোনাল জিনিস, একান্তই আমার, এটা পাবলিসিটি করার জিনিস না। কথা বলে না, এমনিতে নিয়ে মানুষকে জ্বালায় আছি আমরা, তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। কত পাগল আপনারা নাই? হুজুরে এখন একটা গান বানাচ্ছে, শোনি? কথা কয় না কে? শুনছেন? কোন গ্রামে বাড়ি তোমার, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সাইডে করছো কেন পা? শুনছেন না? যাই সময় নাই, অনেক লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? মহিলা ধরো আজ একটু পরে হবে, আপনার আগে ঠিক হন। কি বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন? পিকনিক স্পট গুলো যেখানে ভদ্র লোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, নিজে বউরে একটু সময় দেবেন, না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে, আপনি টেরই পাবেন না। এরকম মহিলা আছে না নাই? আর একবার যদি বউ বাঁকা পথে চলে, ওই বউকে সোজা করা কঠিন। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই নারী একটা পতিতার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এজন্য বাজার কথাগুলো বাস্তব। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। নারী এমন একটা জিনিস, নারী বুঝতে পারলে কিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবেন, আর না বুঝতে পারলে ঘরে আগুন জ্বলবে, দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলবে। ওই আগুনে শুধু আপনি জ্বলবেন, আপনার পরিবারও জ্বলবে, সমাজ জ্বলবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, মসজিদে মুয়াজ্জিনি করে, বইয়ের জ্বালায় গলা দড়ি দিয়ে মরছে, দড়ি দিয়ে মরছে। কয়েকদিন আগের ঘটনা। হুজুর মানুষ আমরা, মারবেরও পারি না, শাসনও ধরে পারি, কি দিয়ে মারবেন? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার, কয় মেসওয়াক পরিমাণে 1 বিঘা। কথা কয় না? আচ্ছা, এটাতে মারা যায় 8 ইঞ্চি দিয়ে। কথা কয় না? এটা পান্টি হলো। অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারবো, মানে প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না, হাত দিয়ে ধরা লাগবে। আর তার বউ যদি মমতাজের মতো মোটা হয়, আর ওই পান্টি যদি পিঠে বার যায়, বউ কবে আমার কাতুকুতু লাগিচ্ছে। কথা পান্টি। ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম, আসলে বউ মারার পক্ষে আল্লাহও নাই। কথা কয় না?
আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস, মারবে কে? আর তুমি যদি সকালে বউরে পিটাও, রাতের বেলা কই ঘুমাবা? ওই বউয়ের কাছে যাতে তোমার লজ্জা করবে না? কথা কয় না কে? আর পাগল, কিছু পাগল আছে না, বউরে এমন পিটান যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। মানুষকে বউরে এত মারিস কেন? কই মারবো না। এই বেহা নারীর বাবার কাছে আমি 1.5 লাখ টাকা পাই, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই। ও মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই। এরকম যৌতুক লোভী কিছু আছে না? না, যারা যৌতুকের জন্য বউকে পিটায় এরা হলো ছোট লোক। কথা বলেন, এরা সমাজের জঘন্য লোক। কথা বলেন। এই পুরুষ না টাকা ইনকাম কর, যা ইনকাম কর। শ্বশুরের টাকা লোক কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুকের টাকা না খায় ওটা 2 কেজি খা। কি সাকত ভাই, মন খারাপ করতেছেন? এলে ওর চলবে? রাগ করতেছেন নাকি আপনারা? ভাই যৌতুক নিয়েছেন নাকি আপনি? উঠতেছেন কেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সামনের দিকে গেলে একটু কষ্ট হবে আপনাদের। কষ্ট হচ্ছে? চলেন সামনে গেলে মজা পাবেন বাজান। এইবার ফিরাউনের ঘাটে সিন্ধুক চলে আসলো। সেনাবাহিনী সিন্ধুকটা ধরে নেতার কাছে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে।